আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা আলোচনা করব নত্ব ও সত্য বিধান নিয়ে। নত্ব আর সত্য বিধান বলতে বোঝানো হয় হচ্ছে আহ নত্ব বিধান বলতে হচ্ছে মূর্ধন্য কোথায় বসবে আর দন্তন্য কোথায় বসবে সেই নিয়ে আলোচনা। আর সত্য বিধান হচ্ছে মূর্ধন্যস্ব বা দন্তস্ব কোথায় বসবে সেটা নিয়ে আলোচনা। তো প্রথমে হচ্ছে 1 নাম্বার, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়। যেমন নয়ট, নয়ঠ, নয়ড। তো এই ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এই সবগুলা অক্ষরের সাথে যদি সেটা তৎসম শব্দ হয় সবগুলো অক্ষরের সাথে মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। 2 নাম্বার হচ্ছে রি র স, তালি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। রি র স যেই জায়গার মূর্ধন্য স আছে যেই জায়গার মধ্যে তারপরে যদি দন্তন্য থাকে সেটা মূর্ধন্য হয়ে যায়, বা ও এরপরে যদি কোনো ন দিতে হয় তাহলে মূর্ধন্যই দিতে হবে। 3 নাম্বার রি র স, তালিবা স এর পরে যদি স্বরধ্বনি থাকে, এখানে বলছে স্বরধ্বনি ছাড়াই বলছে, কিন্তু স্বরধ্বনি সহ যদি হয় তাহলে মূর্ধন্য হবে। তাছাড়া আরো কিছু শব্দ আছে এর পরে যদি আসে, রি র স এর পরে যদি রি র স, রি র তালি মূর্ধন্য স এর পরে যদি এই শব্দগুলো আসে, যেমন অন্তস্তীয় জ, তারপর হচ্ছে অন্তস্তীয় ব, হ, অনস্বার, কবর্গীয় ধ্বনি হচ্ছে ক, খ, গ, গ, হ, ও। আর পবর্গীয় ধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ও ম। এই শব্দগুলার এই রি র স এর পরে যদি এই যে এই শব্দগুলো এই বর্ণগুলাও থাকে, এরপরেই যেই ন হবে সেটা মূর্ধন্য হবে, দন্তন্য লেখা যাবে না। যেমন কৃপণ, এখানে রি আছে, রি এর পরে কিন্তু মূর্ধন্য নয়, প আছে, প এর পরে গিয়ে একটা ন আছে, নটা মূর্ধন্য হয়েছে। কারণ হচ্ছে রি এর পরে বলছে, নিয়মটা হচ্ছে রি এর পরে যদি পবর্গীয় ধ্বনি থাকে তাহলে তারপরে যে ন হবে সেটা মূর্ধন্য হবে। একইভাবে বাকি নিয়মগুলা। তবে আহ, এই শতবিধানের কিছু শব্দ আছে যেগুলা যেভাবে আছে এইভাবেই, কোনো নিয়ম মানে না, যেভাবে আছে এইভাবেই লিখতে হবে। যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কনকন, কণিকা, কল্যাণ, সুনীতমণি, স্থাণু, গুণ, পূর্ণ, বেণী, ফণী, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, বনিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিকন্তন, কফনী, বণিক, গুণ, গণনা, পিনাক, বর্ণবান। এই যে এখানে যে শব্দগুলো আছে এগুলা এগুলা কিন্তু উপরে যে নিয়মগুলা বলা হয়েছে এই নিয়মগুলা মান্য করে না। এগুলা যেভাবে আছে ওইভাবেই লিখতে হবে। এখানে যে মূর্ধন্য বসানো হয়েছে এই মূর্ধন্যই লিখতে হবে। কিছু জানি রাখা ভালো যে সমাসবদ্ধ শব্দে সাধারণত নত বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে দন্তন্যই হয়। যেমন ত্রিনয়ন, এন র আছে কিন্তু র ফলা, তারপর নটা মূর্ধন্য হয় নাই। সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, এগুলো পর সবগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ, তাই এখানে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না।
তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন্য হয় না। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনোই মূর্ধন্য হয় না, যেমন দন্তন্য হয়, যেমন অন্ত। মানে এই নয় ত বা নয় থ, এখানে যে নটা দেখতে পাচ্ছেন, এটা দন্তন্য হবে। যদি মূর্ধন্য লিখতে যাই তাহলে এইভাবে লিখতে হবে। এরকম কোন শব্দ আপনারা জানেন লেখা হয়, আপনারা দেখেন নাই লেখা, আশা করি। তো এতটুকু হচ্ছে মূর্ধন্যের বিধান। এখন আমরা মূর্ধন্য ষ এর বিধানগুলো দেখি। মূর্ধন্য ষ আগের মতোই বলতে চাচ্ছি যে দন্তস্ব এর দন্তস্ব আর মূর্ধন্য ষ কোথায় লিখতে হবে সেটা বিধানই হচ্ছে শতবিধান, মূর্ধন্য শতবিধান। তো প্রথমত ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি, এর মানে হচ্ছে রস্বই, দীর্ঘ ই, রস্বউ, দীর্ঘউ, রি, এ, ওই, উ, ও, এই শব্দগুলো, এই বর্ণগুলা, স্বরধ্বনিগুলা এবং ক উ র এর পরে প্রত্যয়ের স মূর্ধন্য ষ হয়। প্রত্যয়ের স মূর্ধন্য স হয়। তো এখানে দেখেন ভবিষ্যৎ, ভবিষ্যতের মধ্যে রস্বইকার আছে, রস্বইকার আছে, ই এর পরে মূর্ধন্য স হইছে। আচ্ছা, 2 নম্বরে ইকারান্ত, উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়? যেই উপসর্গগুলার শেষে ইকার আছে বা উকার আছে, যেমন অভি, এটা একটা কি বলে উপসর্গ। এই উপসর্গটার শেষে দেখেন রস্বইকার আছে, এই রস্বইকার, এই রস্বইকার যদি থাকে তাহলে এরপরে যদি স আসতেই হয়, দন্তস্ব আসে, তাহলে সেটা মূর্ধন্যস্ব করে দিতে হবে। যেমন সুষুপ্ত, সেটা হয়ে গেছে সুষুপ্ত। এখানে সু শব্দটা একটা উপসর্গ, অনু শব্দটা উপসর্গ, প্রতি শব্দটা উপসর্গ। এই যে উপসর্গের শেষের দিকে কিন্তু রস্যকার আছে, রস্বইকার আছে। এই কারণে এই শব্দগুলা পরে যেই এই উপসর্গের পরে যেই মূর্ধন্য ষ দন্তস্ব যদি থাকে তাহলে সেটা মূর্ধন্য ষ হয়ে যাবে। তারপরে রি অথবা রিকারের পর মূর্ধন্য ষ হয়, যেমন ঋষি, কৃষি এবং উৎকৃষ্ট। এখানে রি আছে, এখানে রিকার আছে, এখানে রি আছে, রিকার আছে, রিকার আছে, এই আর কি। তো এই রিকারের পরে সবসময় মূর্ধন্য ষ হয়। তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা, এখানে র বা রেফ আছে, র রেফ একই, র এর পরে মূর্ধন্য ষ হবে। তারপর হচ্ছে টবর্গীয় ধ্বনির সঙ্গে সবসময় মূর্ধন্য ষ যুক্ত হয়, যেমন কষ্ট, ক শ যুক্ত। তবে বিদেশি শব্দের ক্ষেত্রে কিন্তু টবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ষ হয় না, দন্ত সই হয়। কতগুলো শব্দ স্বাভাবিকভাবেই মূর্ধন্য ষ হয়, যেমন ষড় ঋতু, রুশ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঔষা, ঔষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ। জেনে রাখা ভালো, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দ মূর্ধন্য ষ হয় না।
এই সম্বন্ধে সতর্ক হতে হবে। যেমন জিনিস, এখানে মূর্ধন্য স হবে না। পোশাক, মাস্টার, পোস্টার, দন্ত স হবে। সংস্কৃত সৎ প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য স হয় না। যেমন অগ্নিসাৎ, ধূলিসাৎ, আচ্ছা সাত সাত সংস্কৃতি সাত প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য স হয় না। যেমন অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত ইত্যাদি। তো এতটুকুই হচ্ছে আমাদের মনোনীত বিধান বা সত্য বিধান। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।